শুধুমাত্র 15,900 টাকার মধ্যে Realme C35 স্মার্টফোনটা সহ Realme 9 স্মার্টফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশে চলে এসেছে। আর এই দুটো স্মার্টফোনের 4GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টটাই লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বপ্রথমে Realme C35 ফোনটা সম্পর্কে জানাচ্ছি বিকজ এই ফোনটা পুরোপুরি আইফোনের মতো একটা ডিজাইনের সাথেই আসে। ইনফ্যাক্ট এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এর লুক। প্লাস্টিক বিল্ডে তৈরি করা এই স্মার্টফোনটাতে বক্সে আকৃতির আইফোনের ডিজাইনকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে রিয়েলমি। আর রিয়েলমি লক্ষ টাকার স্মার্টফোন থেকেও এই ফোনটার মানে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটার ডিজাইন সবচেয়ে মারাত্মক লেভেলের। তো ডিজাইন দিয়ে তো আর সবকিছু হয় না, কাজের জিনিসও থাকতে হয়। তো এই জন্যই পেছনের দিকে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করা হয়েছে ফোনটার, এবং সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। নটযুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের সাথেই আসে রিয়েলমির এই ফোনটা, যার সাইজ হচ্ছে কি 6.6 ইঞ্চি। এছাড়া 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড, এই সকল ছোটখাটো ফিচার তো থাকছে Realme C35 স্মার্টফোনটাতে। এই স্মার্টফোনটার চিপসেট হিসেবে ইউনিসকের T616 এই বেসিক লেভেলের চিপসেটকে ইউজ করেছে রিয়েলমি। 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই চিপসেটটা আপনাদের রেগুলার কাজগুলো অনায়াসে সেরে ফেলার জন্য যথেষ্ট। তবে যদি একটু হেভি কাজ করতে চান অথবা মাল্টিটাস্কিং করতে চান, তাহলে সেটা আপনারা স্মুথভাবে করতে পারবেন না। ধরুন আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম এই তিনটা অ্যাপ একসাথে ইউজ করছেন, তখন কিছুটা ল্যাগের দেখা পেয়ে যাবেন বিকজ এখানে শুধুমাত্র 4GB র্যামকে ইউজ করেছে রিয়েলমি। এছাড়া এই ফোনটা দ্বারা ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালো গ্রাফিক্সে প্লে করা পসিবল হলেও পাবজি গেমটাতে অতটা ভালো গ্রাফিক্স পাওয়া যাবে না। দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল এই ফোনটায়। তাছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর জায়রা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি রয়েছে C35 ফোনটিতে। তো এই ফোনটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, বাট আমরা এক্সপেক্ট করছিলাম যেহেতু রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটার মতো একটা ফোন খুব ভালো বাজেটে বাংলাদেশের মার্কেটে এসেছিল, মানে 16,500 টাকায়, তো তার থেকেও অনেক হালকা পাতলা স্মার্টফোন হচ্ছে গিয়ে এই C35। তো এই ফোনটা যদি 14,000 টাকার আশেপাশে আসতো তাহলে খুব ভালো হতো। অনেকেই এর ডিজাইন দেখে এর প্রেমে পড়ে যাবেন, বাট স্পেসিফিকেশনগত দিক দিয়ে একদম নর্মাল টাইপের একটা স্মার্টফোন হয়ে দাঁড়ায় C35। তো এই ফোনটার 428GB ভেরিয়েন্টের জন্য অফিসিয়ালভাবে 16,990 টাকা দাম রাখা হয়েছে, যেটা কিনা ওভার প্রাইসড। তবে হ্যাঁ, রিয়েলমি মাঝে মধ্যে দারাজের মাধ্যমে 15,000 থেকে 15,990 টাকায় এই স্মার্টফোনটা সেল করবে। তো সবকিছু মিলিয়ে যদি 15,000 টাকার আশেপাশে ফোনটা পাওয়া যায় ইন ফিউচার, তাহলে আপনারা এই ফোনটা পারচেস করুন, এতে করে আপনাদের জন্যই ভালো হবে। অলরাইট, এবার জানা যাক Realme 9 ফোনটার সম্পর্কে বিকজ এই ফোনটা 90Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসে। তাছাড়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং 6.4 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে থাকায় এক হাতে ইউজ করা পসিবল হবে Realme 9 স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 12 এর পাশাপাশি Realme UI 3.0 রয়েছে। চিপসেট হিসেবে একদম নর্মাল একটা চিপসেট, মানে স্ন্যাপড্রাগনের 680 4G কে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে, যেটা কিনা একদম নর্মাল এবং বেসিক কাজগুলো করার জন্য আপনাকে হেল্প করবে। কিন্তু এখানে গেমিং পারফরমেন্স একদম থার্ড ক্লাস লেভেলের পেয়ে যাবেন আপনারা। তবে হ্যাঁ, লুডো, সাবওয়ে সার্ফার, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে Realme 9 ফোনটাতে। এই স্মার্টফোনটা 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসে, যেটা কিনা UFS 2.2 এর। এখানে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। আর ভার্চুয়াল র্যামের মাধ্যমে আপনারা 8GB র্যামকে 12GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপে কি করে সেটআপ করেছে রিয়েলমি এর পেছনে, সেটা কিন্তু এখনো অবধি ভালোভাবে জানা যায়নি বিকজ স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে কখনোই সাপোর্ট করবে না, বাট রিয়েলমি নাকি এখানে স্ন্যাপড্রাগনের সাথে আলাদাভাবে কাজ করেছে। তবে যাই হোক, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে Realme 9 স্মার্টফোনটায়। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, গিমিকি টাইপের হার্ট রেট মনিটর এবং জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি থাকছে ফোনটার মধ্যে। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে Realme 9 কে 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করার জন্য। সো ভিউয়ার্স, Realme 9 স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে অনেক উচ্চ মূল্যে লঞ্চ করেছে রিয়েলমি বিকজ এখানে 128GB ভেরিয়েন্টের জন্য 26,990 টাকা গুনতে হবে গ্রাহকদের। তবে হ্যাঁ, দারাজে ফ্ল্যাশ সেলের মাধ্যমে 25,090 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনটিকে। তাছাড়া বাংলাদেশে বেশ কিছু লোকাল শপে অফিসিয়াল বলুন অথবা আনঅফিসিয়াল বলুন 23 থেকে 24,000 টাকার মধ্যে Realme 9 স্মার্টফোনটার 6GB র্যামের ভার্সনটা পাওয়া যাচ্ছে।
তো একটা সময় এমন ছিল যে রিয়েলমির নাম্বার সিরিজের প্রো ভেরিয়েন্টগুলো এই 26 থেকে 28 হাজার টাকা পাওয়া যেত। তবে এখন নাম্বার সিরিজের নর্মাল স্মার্টফোনটা যেখানে কিনা স্ন্যাপড্রাগন 680 মতো চিপসেট রয়েছে সেটা আমাদেরকে 27,000 টাকা দিয়ে অফিসিয়াল স্টোর থেকে কিনতে হবে, যেটা কিনা আসলেই দুঃখজনক। তবে আপনি যদি এখন 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান যেটা কিনা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।